শীতের মরশুমে দেখা যাচ্ছে যে সবজির দাম যথেষ্ট বাড়ছে। তা নিয়ে যখন কৃষকদের প্রশ্ন করা হচ্ছে বা ব্যবসায়ীদের প্রশ্ন করা হচ্ছে, তখন তারা বলছেন সারের দামও বাড়ছে, কিন্তু সেই সার নিয়েই এবার কালোবাজারিও চলছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবুও কারণ হুঁশ ফিরছে না, কালোবাজারি চলছে দক্ষিণ দিনাজপুরেই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অনুপ সান্যাল। অনুপ, এই বিষয়টা চলছে কিভাবে সকলের চোখের সামনে? একদমই, দেখো সর্বশেষ এটাই কিন্তু প্রশ্ন যে কিভাবে চলছে, কিভাবে কালোবাজারি হচ্ছে। কারণ কৃষকরা এই প্রশ্নটা প্রায় প্রত্যেক বছরই এই সময়কালে কিন্তু তারা এই ঘটনাটা ঘটে থাকে। আর এই সময়কালে সারের রবি শস্যের যখন রোপণ করা হয় সেই সময় সারের প্রয়োজন পড়ে, এবং সেই সময় এই যে মূলত 10-26 যে সারটি, সেই সারটির বিশেষ করে এই সময় এই কালোবাজারিটা হয়ে আসতে পারে। মানে কালোবাজারিটা হচ্ছে কিভাবে? আমার প্রশ্ন হচ্ছে কিভাবে করছে, মানে সেখানে কি সারের দাম বেশি নেওয়া হচ্ছে? একদমই এখন যেখানে সরকারি নির্ধারিত দাম রয়েছে যে 1465 টাকা, সেখানে কৃষকদের যেটা অভিযোগ, তারা যখন সেই সারটি কিনতে যাচ্ছে দোকানদারদের কাছে, তখন কিন্তু তাদেরকে কিনতে হচ্ছে কোথাও 1800 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত। আচ্ছা, এইখানেই কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে যে কেন এই সারের দামটা এইভাবে নিচ্ছে। কারণ কৃষকরা যখন জানতে চাইছে, তাদেরকে রসিদ দেওয়া হোক, তাদেরকে বলছে সার এই মুহূর্তে নেই, তারা সার বিক্রি করতে নেই, সেই জন্যই কিন্তু সারের দামটা এইভাবে বৃদ্ধি পেয়ে যাচ্ছে। অর্থাৎ এই সাফাই দেওয়া হচ্ছে যে সার নেই, তাই অতিরিক্ত দাম দিয়ে সারটা বিক্রি করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কৃষি দপ্তর অভিযানও চালিয়েছিল, প্রশাসন পদক্ষেপও নেয়, কিন্তু তারপরেও এই বিষয়টা রোখা যাচ্ছে না। সারের কালোবাজারি চলছেই দক্ষিণ দিনাজপুরে। কৃষকরা তারা কি বলছেন একবার শুনুন। পাট যে আমরা চাষ করতাম আগে 2000 টাকা মন ছিল, সে পাট এখন কমিয়ে 1000 টাকা মন এসছে। তাহলে আমরা যদি সার নিতে যাই, এক বস্তা সারে আমাদের লাগছে 2000 টাকা, যেখানে 1000 লাগতো সেখানে 2000 টাকা। তাহলে কি করে আমরা এগোবো? তো আপনারা কি সরকারি আধিকারিকদের জানিয়েছেন? আমরা বহুবার জানিয়েছি, এ নিয়ে কোনো রকম স্টেপ নেয়নি। সরকারের দুর্নীতির ব্যাপারে আন্দোলন করে যাচ্ছি, ডেপুটেশন দিয়ে যাচ্ছি। সরকারিভাবে যে বিভিন্ন আধিকারিকগুলো আছে, তাদের একটাই উক্তি যে কৃষকরা একটা চিরকুট নিয়ে আসুক যে বেশি দামে রাসায়নিক সারটা ব্যবসায়ীরা বেচছে। কিন্তু আদতে এটা একটা ফর্মুলা, যে সরকারি অফিসারদের, যে কোনো কৃষক যদি মাল নিতে যায় কোনো সারের দোকানে, যদি ন্যায্য দামের রসিদ চায়, তাহলে তো রসিদ তারা দিচ্ছে না। বেশি দামের যে রসিদ, সেটা তো দিবেই না, কারণ তাহলে তারা আইনের ম্যারপাশে পড়ে যাবে। কিন্তু এই ঘটনায় কৃষি দপ্তরের কি প্রতিক্রিয়া? তারা অভিযানও চালাচ্ছেন, ব্যবস্থাও নিচ্ছেন, কেন রোখা যাচ্ছে না? কি বলছে কৃষি দপ্তর শুনুন। গত বছর এবং এই বছর নিয়ে প্রায় 115টার মতো আমাদের সাসপেনশন করা হয়েছে এবং ফোকাস করা হয়েছে প্রায় 250 জন। কোথাও যদি এমআরপি থেকে বেশি বিক্রি হয়, তৎক্ষণাৎ আমাদের এডিএ ব্লক বা সাব ডিভিশন বা ডিস্ট্রিক্টের নজরে আনুন, এবং তাতে আমরা কিন্তু ড্রাস্টিক অ্যাকশন তাদের এগেনস্টে নেব।